नमस्कार बंधुरा वेलकम बैक टू माई चैनल। आज के आमी बानिए देखाबो माछेर डिमेर एकटी दुर्दान्त रेसिपि। रेसिपिटी भालो लागले चैनलटिके अवश्यई लाइक शेयर कमेंट करबेन एबं आमार चैनेले जे सकल नतून बंधु रयेछेन एखोनो चैनलटिके सबस्क्राइब करेननि सबस्क्राइब करार जोन्नो अनेक अनेक अनुरोध रइलो। तो बंधुरा पाशे थाका बेल आइकन किन्तु प्रेस करे देबेन, ताहले नतून नतून भिडियोर आपडेटगुली आपनादेर फोने सर्वप्रथम पौঁছে যাবে। देखुन एखाने आमी किन्तु माछेर डिम निये निয়েছি, देखतेই पाচ্ছেন खूब अल्प परिमाणे डिमटा आमी निয়েছি। एबारे डिमेर ओपरे दिए दिচ্ছি स्वादमतो लवण। स्वादमतो लवण आमी दिए दिलाम। एबारे आमी एखाने दिए देबो सामान्य एकटु हलुद गुঁড়ো। एबारे लवण हलुदटा दिए खूब भालो करे आमी माछेर डिमटा एभाবেই चटके मेखे नेब। देखुन आमी किन्तु मेखे निচ্ছি। एभाবে मेखे निले किन्तु डिमटा एकदम आलादा आलादा हये जाबे। तो चलुन बंधुरा गैसे आमी कड़ाई बसिए निয়েছি, कड़ाई गरम হয়ে গেছে, দিয়ে দিলাম এখানে সরষের তেল। এই পুরো রান্নাটা কিন্তু সরষের তেলে করলেই বেশি ভালো হয়। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিলাম মাছের ডিমগুলো। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। মাছের ডিমের ঢাকনাটা খুলে নিয়েছি। এবারে ভালো করে দেখুন নাড়াচাড়া করে মাছের ডিমটা একদম ঝুড়ো করে ভেজে নেব। ঢাকনাটা দিয়েছিলাম কারণ প্রচুর পরিমাণে তেলের ওপরে মাছের ডিম দিলে ভীষণ পরিমাণে ফুটতে শুরু করে, সেই জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। দেখুন আমি কিন্তু খুব হালকা করে ভেজে নিলাম। ঠিক এভাবেই মাছের ডিমের ঝুড়োটা আমি কিন্তু করে নিলাম। খুব বেশি ভেজে নিলে কিন্তু ডিমটা একদম শক্ত হয়ে যাবে, সেই জন্য আমি ঠিক এভাবেই আমি ভেজে নিলাম। এবারে একটা প্লেটে তুলে নেব। এবারে আমি ওই কড়াইতেই দিয়ে দিলাম আবারও সরষের তেল। তেল গরম হয়ে আসছে, দিয়ে দিচ্ছি ফোড়নে একটা শুকনো লঙ্কা, হাফ চামচ গোটা জিরে, একটা তেজপাতা। তেজপাতাটাকে আমি এভাবে ভালো করে ছিঁড়ে দিয়ে দিয়েছি। ফোড়নটা ভাজা হয়ে এলে দিয়ে দিলাম পেঁয়াজ কুচোনো। পেঁয়াজ কুচোনো দিয়ে ভালো করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। ঠিক এভাবেই কিছুক্ষণ সময় ধরে পেঁয়াজটা আমি ভেজে নেব। এবারে চলুন একটা মশলা তৈরি করে নিই। এখানে দেখুন নিয়ে নিয়েছি আমি কিছু কোয়া রসুন, আর দিয়ে দিচ্ছি এখানে 1 ইঞ্চি আদা। ঝালের জন্য এখানে আমি নিয়েছি 4টে কাঁচা লঙ্কা। ঝালটা কিন্তু আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন। এবারে আমি একটা টমেটো থেকে হাফ টমেটো এই মশলাতে দিয়ে দিলাম। ভালো করে এবার ব্লেন্ড করে পেস্টটা তৈরি করে নেব। এদিকে পেঁয়াজটা কিন্তু আমার খুব ভালো মতোই ভাজা হয়ে গেছে। এবার আমি হাফ টমেটো দিয়ে দিলাম পেঁয়াজের ওপরে। পেঁয়াজের ওপরে টমেটোটা দিয়ে খুব ভালো করে কিন্তু আমি এভাবেই নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নিলাম। দিয়ে দিলাম ছোট্ট একটা সাইজের আলু। এভাবেই ছোট ছোট করে কেটে নিয়েছি। আলুটা কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবারে পেঁয়াজ টমেটোর সঙ্গে আলুটা খুব ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নিলাম। কিছুক্ষণ সময় ধরে আলু পেঁয়াজ টমেটো খুব ভালো করে ভেজে নিলাম। দিয়ে দিলাম স্বাদমতো লবণ, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো। এবারে ভালো করে আমি লবণ হলুদ দিয়ে আলু পেঁয়াজ টমেটোটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। ঠিক এভাবেই নাড়াচাড়া করে নিলাম। তো দেখুন বন্ধুরা আমার কিন্তু নাড়াচাড়া করা হয়ে গেছে। এবার আমি যে মশলাটা তৈরি করে নিলাম সেই মশলাটা এবার আমি এতে দিয়ে দেবো। দেখতে পাচ্ছেন মশলাটা আমি কিন্তু দিয়ে দিচ্ছি। মশলাটা দিয়ে দিলাম। ভালো করে আবারও নাড়াচাড়া করে মিডিয়াম ফ্লেমে মশলাটা খুব ভালো করে কিন্তু আমি কষিয়ে নেব। আমার চ্যানেলে আমি কিন্তু ডিমের ঝুরি ভাজা রেসিপিও অবশ্যই দিয়েছি, আপনারা দেখে নেবেন মাছের ডিমের। আজকে কিন্তু আমি মাছের ডিমের ঝুড়োর রসা বানাবো। দেখুন দিয়ে দিলাম এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখানে কিন্তু 1 চামচ মতো লঙ্কার গুঁড়ো ছিল, সেটা কিন্তু আমি সমস্ত দিয়ে দিলাম। এটা কিন্তু কালারের জন্য দিয়েছি, এটা কিন্তু কোনো রকম ঝাল নেই। এভাবে মশলাটা একটু সময় নিয়ে ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নিলে মশলার যে একটা কাঁচা গন্ধ সেটা কিন্তু একদমই আসবে না। দেখো মশলা কিন্তু আমি কষাচ্ছি খুব ভালো করে। এই মাছের ডিমের ঝুড়ো রসা রেসিপিটি খেতে কিন্তু দুর্দান্ত। আপনারা চাইলে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, আশা করছি ভালো লাগবে। দেখুন কষানো কিন্তু আমার হয়ে গেছে। এবারে আমি অল্প অল্প করে জল দিয়ে খুব ভালো করে এভাবেই নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন আবারও আমি কিছুটা জল দিয়ে দিলাম। জল দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এবারে মাছের ডিমটা যে আমি ভেজে রেখেছিলাম সেটা কিন্তু আমি দিয়ে দিলাম।
মাছের ডিমটা দিয়ে খুব ভালো করে কিন্তু আমি নাড়াচাড়া করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন খুব ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নিলাম। আরও কিছুটা জল দিয়ে এবার আমি কিছুক্ষণের সময়ের জন্য এটা ফোটাতে দেব। তো দেখুন এবার কিছুক্ষণের সময়ের জন্য আমি কিন্তু এটা ফোটাতে দিয়ে দিচ্ছি। মিডিয়াম ফ্লেমে রেখে এই মাছের ডিমের ঝোড়োটা আমি ফোটাতে দিচ্ছি। তার আগে আমি দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচ মতো মিট মশলা। মিট মশলাটা অবশ্যই অপশনাল, আপনারা চাইলে কিন্তু এখানে গরম মশলা ব্যবহার করতে পারেন, তবে মিট মশলা গরম মশলা দিলে কিন্তু এর ফ্লেভারটা সুন্দর হয়, খেতে ভালো লাগে। 5 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রেখে দিলাম। 5 মিনিট পরে ঢাকা খুলে নিয়েছি। দেখুন কত সুন্দর ফুটতে শুরু করেছে এবং জলটাও কিন্তু অনেকটাই কমে গেছে। দেখতেই পাচ্ছেন রসাটা কিন্তু অনেকটাই রেডি হয়ে গেছে। ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন মাছের ডিমের ঝুড়োর রসা একদম রেডি হয়ে গেছে। বুঝতেই পারছেন কত সুন্দর হয়েছে। এটা খেতেও কিন্তু অসম্ভব সুন্দর। আপনাদের দেখিয়ে দিচ্ছি কীরকম তৈরি হয়েছে। দেখতেই পাচ্ছেন। এবার আমি একটা সার্ভিং প্লেটে তুলে নেব। তার আগে আমি এখানে দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কা। দেখুন কাঁচা লঙ্কাটা আমি দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাটা দেওয়ার পরে আরও একটু আমি নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে নিলাম। এবারে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। দেখুন তুলে নিয়েছি। দেখতে যেমন অসাধারণ, এটা খেতেও কিন্তু দুর্দান্ত। গরম গরম ভাতে পরিবেশন করুন। আশা করছি আপনাদের ভীষণ ভীষণ ভালো লাগবে। আর আরও নিত্য নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই যেন সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা। আজকের মতো এখানে ভিডিওটি শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।